মাইক্রোসফট উইন্ডোজ 11 রিলিজ দেওয়ার পর আমাদের ভিতরে আগ্রহ কমতি নেই, এটি দেখতে কীরকম কাজ করতে কীরকম হবে, উইন্ডোজ 11 ইনস্টল করতে কী কী রিকমেন্ড লাগবে এই বিষয় নিয়ে আলোচনা করব এই আর সিন 2 পরে। উইন্ডোজ 11 সাপোর্ট করার জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট দরকার, সেটি ডেস্কটপে ল্যাপটপে আছে কিনা সেটি দেখে নেবেন। মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 1 GHz প্রসেসর এবং 2 কোরের হতে হবে এবং র্যাম হতে হবে 4GB এবং উইন্ডোজটি সেট আপ করার জন্য 64GB স্টোর লাগবে এবং সিস্টেম ফায়ার UEFI এবং সোর্স বুট ক্যাপাবল, ডাইরেক্টএক্স 12 সাপোর্টেড এবং HD রেজুলেশন ডিসপ্লে, ইন্টারনেট কানেকশন থাকতে হবে। উইন্ডোজ 11 সেট আপ করার জন্য দুটি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে, সেটি হলো সিস্টেম ফায়ারওয়ার UEFI মোড ইনেবল করা আছে কিনা, বায়োসিকিউরিটি ইনেবল করে নিতে হবে এবং TPM 2.0 অবশ্যই থাকতে হবে। TPM হচ্ছিল ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউল, এটি আমাদের মাদারবোর্ড বা প্রসেসরে বিল্ট ইন থাকে, যদি না থাকে সেটি এক্সটার্নাল হিসেবে লাগাতে হবে, সেটি বাজার থেকে কিনে। এটি এক্সটার্নাল একটি ডিভাইস, যে ডিভাইসটি আপনি মাদারবোর্ডে যদি সাপোর্ট করে তাহলে মাদারবোর্ডে এক্সটার্নাল হিসেবে এটি আপনি লাগিয়ে নিয়ে আপনি উইন্ডোজ 11 সেট আপ করতে পারেন। বিশেষ করে খেয়াল রাখতে হবে যে TPM কি? TPM হচ্ছে একটি ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউল, যেটা সিকিউরিটি কি জেনারেট করে এবং সিকিউরিটি কি সেভ করে রাখে। এখন আমরা যদি কোনো কিছুতে পাসওয়ার্ড দিয়ে রাখি সেটি তো সফটওয়্যার দিয়েও করা সম্ভব, তাহলে এটির প্রয়োজন কেন? এটি হচ্ছে হার্ডওয়্যার ডিভাইস যেখানে আপনার সিকিউরিটি কি সেভ করে রাখে, আর ওটি হচ্ছে সফটওয়্যারে আপনার সিকিউরিটি কি সেভ করে রাখে। সফটওয়্যারটি অতি সহজেই এটি হ্যাক বা ক্র্যাক করা যায় এবং জেনারেট করা যায়। এই হার্ডওয়্যারের চিপসটি আপনি সহজেই এটি হ্যাক বা ক্র্যাক করতে পারবেন না বা কোনোভাবে জেনারেট করতে পারবেন না, তাহলে এটি সিকিউর বেশি, অর্থাৎ আপনার এটি রক্ষণাবেক্ষণ করার জন্য 100% সিকিউর দেবে। এই উইন্ডোজ 11 এই সিকিউরিটির দিকটি সবচেয়ে বেশি নজর দিছে, এই কারণে এই TPM চিপসটি ইউজ করা হয়েছে। এই TPM চিপসটি অবশ্যই 2.0 হতে হবে এবং TPMটি সাধারণত মাদারবোর্ডে সিস্টেমের ভিতর থাকে বা অ্যাডভান্সের ভিতর থাকে, অনেক সময় বা সিস্টেমের ভিতর থাকে। আমি অনেকগুলো মাদারবোর্ডের ফিচার দিয়ে রাখছি। এই মাদারবোর্ডে সাধারণত কোন কোন জায়গায় থাকে? অনেক সময় সিকিউরিটিতে থাকে, অনেক সময় অ্যাডভান্সের ভিতর সিকিউরিটি থাকে, অনেক সময় বুটের ভিতর থাকে, অর্থাৎ TPM যেখানে যেগুলো আছে ওই সব জায়গা ইনেবল করে দিতে হবে এবং এইটি অবশ্যই 2.0 হতে হবে। যদি 2.0 না হয় তাহলে আপনি সেটআপ দিতে পারবেন না। উইন্ডোজ 11 সেটআপ দেওয়ার ক্ষেত্রে কয়েকটি স্টেপ ফলো করতে হবে। তার ভিতর প্রথম স্টেপ হচ্ছিল আমরা মাই কম্পিউটার অথবা দিস কম্পিউটার রাইট বাটন ক্লিক করে ম্যানেজমেন্টে যাব। ম্যানেজমেন্টে যাওয়ার উপরে ডিস্ক ম্যানেজমেন্টে যাব। ডিস্ক ম্যানেজমেন্টে যাওয়ার পরে আমরা হার্ড ডিস্কে যাব। হার্ড ডিস্ক বা SSD অর্থাৎ যে ডিভাইসে আমরা স্টোর ডিভাইসে উইন্ডোজটি দেব তার উপর রাইট বাটন ক্লিক করব, প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে আমরা ভলিউমে যাব। ভলিউমে যদি আমরা দেখতে পাই হার্ড ডিস্ক টাইপটি হচ্ছে GTP তাহলে বেটার। GTP হচ্ছে GUID পার্টিশন টেবিল। আবার কিছু কিছু হার্ড ডিস্ক টাইপ হচ্ছিল MBR মাস্টার বুট রেকর্ড, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের GTB-তে কনভার্ট করতে হবে। এই কনভার্টটি কিভাবে করবেন এরকম ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, দয়া করে দেখে নেবেন, তাহলে আপনারা অতি সহজে কনভার্ট করতে পারবেন। কনভার্ট করলে আপনার ডাটা মিসিং হবে না। তাহলে আমরা MBR থেকে GTB-তে কনভার্ট করব। GTB সাধারণত ফায়ারওয়্যার থেকে UEFI ফায়ারওয়্যার আর MBR ফায়ারওয়্যার থাকে লেগেসি ফায়ারওয়্যার। তাহলে আমরা জানি উইন্ডোজ 11 সেট আপ করতে অবশ্যই GTB টাইপ এবং UEFI ফায়ারওয়্যারে থাকতে হবে। এবার বায়োসে যাব, F12 প্রেস করে এক বায়োস এক একভাবে ঢুকতে হবে, ডেল অথবা F10 যে কোনোভাবে। ঢোকার পরে আমরা বুট মেনু যেখানে যেখানে আছে, অর্থাৎ যদি আমার বুট মেনুতে লেগেসি দেওয়া থাকে সেখানে UEFI করে নেব, অর্থাৎ প্রত্যেকটা বুট মেনু আমরা UEFI, আবারও বলি UEFI মোডে আমরা করে নেব। অর্থাৎ উইন্ডোজ 11 সাপোর্ট করার জন্য UEFI মোডটি এখানে মাস্ট বি করে নিতে হবে। বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট কি, আমার এই ভিডিও যদি ভালো থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব পাশের কাছে বেল আইকনটি আছে সেটি ক্লিক করে নেবেন।
F10 প্রেস করে সেভ দেবো। সেভ দেওয়ার পরে আমরা রিস্টার্ট করে নেব। উইন্ডোজ আইএসও ফাইল কীভাবে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে কীভাবে পেন ড্রাইভটি বুটেবল করবেন, এরকম ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এবং ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা এখান থেকে দেখে নেবেন। এটি হচ্ছে উইন্ডোজ 11 বুটেবল করা পেন ড্রাইভ। পেন ড্রাইভটি আমি ডেস্কটপ অথবা ল্যাপটপে প্লাগ ইন করার পরে এই পেন ড্রাইভে বুটেবল অপশন যাওয়ার পরে এন্টার দেবো। এন্টার দেওয়ার পরে এই অপশনগুলো আসবে, অর্থাৎ আপনি যদি উইন্ডোজ 10 বা 7, 8 যদি সেট আপ করে থাকেন, এরকমই অ্যাজ ইউজুয়াল এরকম অপশনগুলো আসবে। যেমন দেখেন এই যে অনেকগুলো ভার্সন, কোন ভার্সন আপনারা এখান থেকে চয়েস করবেন, এরকম ভার্সনটি চয়েস করে আপনি নেক্সট দেবেন। নর্মালি যেভাবে আমরা উইন্ডোজটি সেট আপ করি ঠিক একইভাবে আপনারা সেট আপ করে এই উইন্ডোজটি কমপ্লিট করতে পারবেন। এখন কথা হচ্ছিল যার ডেস্কটপ বা ল্যাপটপে TPM অন নাই, অর্থাৎ TPM ডিভাইসটি নাই, অর্থাৎ আপনি আলাদাভাবে ডিভাইস অ্যাড করার মতো অর্থাৎ এক্সটার্নাল ডিভাইস অ্যাড করার মতো যদি অপশন না থাকে তাহলে কি করবেন। আমিও যার এই ডিভাইসগুলো নাই অর্থাৎ এই রিকমেন্ডগুলো নাই, এরকম ল্যাপটপ বা ডেস্কটপে কিভাবে আপনি উইন্ডোজ 11 সেট আপ করবেন এরকম ভিডিও আমি পরবর্তী ভিডিওটি এই ধরনের একটি ভিডিও আমি ডাউনলোড করব, অর্থাৎ আমার চ্যানেলে আপলোড করব। বন্ধুরা ওই ভিডিওটির অপেক্ষা থাকুন। আমার বিশ্বাস 95% ডেস্কটপ বা ল্যাপটপে আপনি অনায়াসেই উইন্ডোজ 11 সেট আপ করতে পারবেন। তাহলে সেই অপেক্ষায় থাকুন। ধন্যবাদ সকলকে আমার এই ফুল ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব পাশাপাশি যে বেল আইকনটি আছে সেটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।